নমস্কার বন্ধুরা, সিক্রেট ফ্লেভারে সবাইকে স্বাগত। সামনেই রথযাত্রা, তাই ভাবলাম রথযাত্রায় স্পেশাল কিছু বানানো যাক। আজ বানাচ্ছি লবঙ্গ লতিকা। এটা ট্রেডিশনাল একটা মিষ্টি। অনেকেই এটাকে লং লাত্তাও বলে থাকেন। আমাদের এখানে তো লবঙ্গ লতিকাই বলা হয়। যে কোনো পুজো পার্বণ হোক বা শুভ অনুষ্ঠান, সবকিছুতেই এটা বানানো যায়। খেতে অপূর্ব সুন্দর হয়। ভেতরে মাওয়ার স্টাফিং থাকে, সফট এবং জুসি হয়, আর বাইরের কোটিংটা ক্রিস্পি মুচমুচে। এক কথায় দুর্দান্ত খেতে। তো চলুন দেরি না করে বানিয়ে ফেলা যাক আজকের এই দুর্দান্ত রেসিপিটি। লবঙ্গ লতিকা বানানোর জন্য প্রথমে ভেতরের স্টাফিংটা তৈরি করে নেব। আপনারা চাইলে দোকান থেকেও মাওয়া কিনে এনে এটা বানাতে পারেন। আমি এটা বাড়িতেই বানিয়ে নেব। তাই প্রথমে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘি গরম হওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম, মানে 3/4 কাপ লিকুইড দুধ। ওর মধ্যে 1 কাপ গুঁড়ো দুধ অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর সামান্য একটু নুন দিয়ে দিলাম, 1 পিঞ্চ বলতে পারেন, আর দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে এটাকে ঘন করে নেব যতক্ষণ না প্যান থেকে এটা ছেড়ে আসছে। এটা ঘন করতে 3-4 মিনিট মতো সময় লাগবে। অনবরত নেড়ে চেড়ে এই দুধটাকে ঘন করে নিতে হবে। যখন দেখবেন এটা এই রকম এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে আর প্যানে লেগে থাকছে না, তখন বুঝে নিতে হবে মাওয়াটা তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে এটাকে নামিয়ে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। এক সাইডে রেখে দিলাম। এখন 3-4টে এলাচের বীজ বের করে গুঁড়ো করে নেব। গুঁড়ো হয়ে গেলে ওই মাওয়ার মধ্যে দিয়ে দেব। এতে মাওয়ার মধ্যে সুন্দর একটা গন্ধ আসে। আর এখানে কিছু কাজু বাদাম নিয়েছি 5-6 পিসের মতো, আর 7-8 পিস কিশমিশ নিয়েছি। এইভাবে কেটে নিচ্ছি। কাজু ও কিশমিশটা কাটা হয়ে গেছে। এইগুলোকেও মাওয়ার মধ্যে দিয়ে দেব। মাওয়ার মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে এক সাইডে রেখে দিলাম। এখন বাইরের যে কোটিংটা তৈরি করব তার জন্য ময়দা মাখিয়ে নেব। এখানে একটা বড় বোলের মধ্যে নিয়ে নিলাম 1.5 কাপ ময়দা, আর দেব 1 পিঞ্চ নুন। দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। ঠিক যেমন সিঙ্গাড়া কিংবা নিমকি বানানোর জন্য ময়ান দেওয়া হয়, ঠিক সেইভাবে আমাদের ময়ান দিয়ে নিতে হবে। ময়ান দেওয়ার পর এইভাবে মুঠো করে দেখলে দেখতে পাবেন পুরো এইভাবে ময়দাটা ডলা তৈরি হয়ে যাবে, আর ভাঙলে ঝুরঝুর করে পড়বে। এই রকম হলে বুঝে নিতে হবে ঠিকঠাক ময়ান দেওয়া হয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। ঠিক যেমন সিঙ্গাড়া কিংবা নিমকির জন্য ময়দা মাখা হয়, ঠিক তেমনই। 4-5 মিনিট সময় ধরে ঠেসে ঠেসে ময়দাটা মাখিয়ে নিয়েছি। এটাকে এখন একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখবো 10 মিনিট। এটাকে রেস্টে রেখে দিলাম। এখন চিনির সিরাপটা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিলাম 1 কাপ চিনি, আর ওর মধ্যে দিলাম 1 কাপের একটু কম, মানে 3/4 কাপ জল। রঙের জন্য দিলাম 1 পিঞ্চ কেশর বা জাফরান। মিষ্টির দোকানে সাধারণত রং ব্যবহার করা হয়, যেহেতু বাড়িতে বানাচ্ছি তাই কালার করার জন্য কেশর দিলাম। চাইলে এটা নাও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এবার এটাকে ফুটতে দেব। এই শিরাটা কিন্তু কোনো একতার বা দুতার যুক্ত শিরা তৈরি হবে না। হাতে নিলে চটচট করবে এই রকম শিরা এখানে লাগবে। দেখুন ঠিক এই রকম হাতে নিলে যদি চটচট করে, এই পর্যায়ে গ্যাস অফ করে নামিয়ে রাখতে হবে। এটাকে নামিয়ে এক সাইডে রেখে দিলাম। এবার ময়দার থেকে লেচি কেটে নেব। ঠিক যেমন লুচির জন্য লেচি কাটা হয়, সেই রকম লেচি কেটে এইভাবে গোল গোল করে পেড়ার আকারে তৈরি করে নেব। সবগুলো পেড়ার আকারে তৈরি করে নিলাম। এবার একে একে বেলে নিচ্ছি। এটা বেলার জন্য কোনো তেলের প্রয়োজন পড়বে না, এমনিই বেলা যায়। এই রকম পাতলা করে বেলে
ঠিক মাঝখানে কিছুটা মাওয়া দিয়ে দিতে হবে আর এইভাবে সাইডগুলোতে জল লাগিয়ে নিতে হবে। এইভাবে প্রথমে এক সাইড থেকে টেনে চেপে দিতে হবে, আবার অপর দিকটাও একইভাবে টেনে আটকে দিতে হবে। তারপর উল্টো দিকটা ঘুরিয়ে এইভাবে ফোল্ড করে ওপর থেকে একটা লবঙ্গ দিয়ে সিল করে নিতে হবে, তবেই কিন্তু তৈরি হয়ে যাবে। দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল। একই রকম ভাবে সবগুলোকেই তৈরি করে নিতে হবে। আমি আর একটা আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে পাতলা করে বেলে নিয়ে ঠিক মাঝখানে মাওয়া দিয়ে দিতে হবে, তারপর সাইডগুলোতে জল লাগিয়ে নিয়ে এইভাবে মুড়ে নিতে হবে ও তারপর লবঙ্গ দিয়ে সিল করে নিতে হবে। ব্যাস, তবেই কিন্তু রেডি হয়ে যাবে। দেখুন সবগুলো এখানে আমার তৈরি করা হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেব। ডুবো তেলে আমাদের এগুলোকে ভাজতে হবে, তাই কড়াইতে বেশ কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তেল হালকা গরম হওয়ার পর একে একে এইগুলো ছেড়ে দিলাম। অনেকগুলোই এখানে তৈরি হয়েছে, একটা ব্যাচে ভাজা যাবে না, তাই দুটো ব্যাচে আমি এগুলোকে ভেজে নেব। ঠিক যেমন সিঙ্গাড়া ভাজে হালকা আঁচে ধীরে ধীরে ভাজতে হবে, তবেই কিন্তু মুচমুচে তৈরি হবে। আমি গ্যাসের ফ্লেমটাকে এখানে লো টু মিডিয়ামে রেখেছি। হালকা আঁচে উল্টে পাল্টে 3-4 মিনিট সময় ধরে খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন ধীরে ধীরে কালার আসতে শুরু করেছে। আরও কিছুক্ষণ উল্টে পাল্টে ভাজার পর দেখুন এখন ঠিক এই রকম কালার চলে এসেছে। আমাদের লবঙ্গ লতিকাগুলো কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। এবার সরাসরি চিনি সিরাপের মধ্যে দিয়ে দিতে হবে। চিনি শিরার মধ্যে 2-3 মিনিট আমাদের এগুলোকে রাখতে হবে, তবেই কিন্তু চিনির শিরাটা ভেতর পর্যন্ত ঢুকবে। এখানে আরও একটা ব্যাচে লবঙ্গ লতিকা ভাজা হয়ে গেছে, এইগুলোকেও তুলে আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর তৈরি হয়েছে লবঙ্গ লতিকাগুলো। খেতে পুরো মিষ্টির দোকানের মতোই তৈরি হয়েছিল। ভেতরটা জুসি নরম আর বাইরেটা মুচমুচে। আপনারাও এইভাবে লবঙ্গ লতিকা বানিয়ে দেখবেন, পুরো মিষ্টির দোকানের মতোই তৈরি হবে। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী একটি রেসিপিতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।